আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল সকাল চলে আসলাম আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে। আজকে আমি রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। এই গরমে তেল ছাড়া যদি নাস্তা খেতে চান তাহলে এই নাস্তাটা আপনাদের জন্য। প্রচুর গরম পড়তেছে, কিছুই ভালো লাগতেছে না, তো আমি বানিয়ে নিলাম নাস্তাটা ছেলে মেয়ের জন্য। তো ভাবলাম আমার দর্শকদের জন্য নাস্তাটা আমি শেয়ার করি। তো একটা বাড়িতে প্রথমে আমি নিয়েছি এখানে চালের গুঁড়া। তো আমি এখানে 2 কাপ মতো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়ার সাথে দিচ্ছি এখানে পরিমাণ মতো কিছুটা লবণ। তো লবণটা অবশ্যই দেখে শুনে দিবেন। তো লবণটার সাথে ভালোভাবে চালের গুঁড়োটা মিক্স করে নেব। আজকাল ডাক্তারও কিন্তু সাজেস্ট করতেছে চালের গুঁড়ার পিঠা খাওয়ার জন্য বাচ্চাদেরকে। তো আমি এখানে পানি দিয়ে অল্প অল্প একটা ব্যাটার রেডি করে নিলাম, দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে স্মুথলি একদম। আমি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে যেন কোনো লাম্পস না থাকে সেদিকে লক্ষ্য রেখে ব্যাটার রেডি করেছি। এদিকে আমি 2টা ডিম ফাটিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো ডিমগুলো আমি ভালোভাবে হ্যান্ডউইচ দিয়ে একদম মিক্স করে নিয়েছি, ধনিয়া পাতা কাঁচামরিচ লবণ আর কিছুই দিব না। এখন রেডি হয়ে গেছে, এদিকে চালের ব্যাটার রেডি হয়েছে আর ডিমটা রেডি হয়ে গেছে। তো চলে যাচ্ছে এবং চুলায় নাস্তাটা বানানোর জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো আমি অল্প অল্প তেল দিয়েছি, আমি তেলের বোতলাটি ছিদ্র করে দিয়েছি যেন কম তেল পড়ে। তো এখন দিয়েছি ব্যাটারটা, দেখেন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মতো ব্যাটার দিয়েছি। তো ব্যাটারটা দিয়ে আস্তে আস্তে একটু ঘুরিয়ে নেবেন। আর এটা দুসা পিঠার মতো লাগে, আর পাটিসাপটা পিঠার মতো ভাবতে পারেন, চালের গুঁড়া দিয়ে খেতে খুবই সুস্বাদু। তো পিঠা একটু যখন শক্ত হয়ে আসবে তখনই আপনারা ডিমের লেয়ার দিবেন উপর থেকে। হালকা হালকা 2 টেবিল চামচ পরের মতো ডিমের লেয়ার, ধনিয়া পাতা যেন কাঁচামরিচ পরে আপনারা একটু একটু দিয়ে দিবেন। এভাবে নাস্তাটা খেতে যেমন হেলদি তেমন টেস্টি, আর তেল লাগে না, সেরকম কোনো তেল ব্যবহার করতে হয় না। সামান্য 2-1 ফুটো তেল দিয়ে নাস্তাটা বানানো যায়। আপনারা চাইলে সকালবেলায় নাস্তাটা খেতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। দেখেন নাস্তাটা আমি উল্টাই দিচ্ছি, একটু হালকা নিচেরটা হয়ে গেছে। এভাবে নাস্তাটা আমি বানিয়ে নিব। আর যারা গরমে এরকম চালের পিঠা খেতে চান তারা অবশ্যই রেসিপিটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য। আর অবশ্যই একটা লাইক করে দিবেন আমার ভিডিওতে। দেখেন হয়ে গেছে, খুব সুন্দর ডিমের লেয়ারটা দেখা যাচ্ছে মাশাল্লাহ। নাস্তাটা এত সুস্বাদু, আসলে সকালবেলা বাচ্চা বলেন বুড়া বলেন সবাই পছন্দ করবে। দেখেন আমি এভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি, আমি আরেকটা নাস্তা বানিয়ে নিচ্ছি আপনার সাথে শেয়ার করতেছি। তো যদি আপনারা বাসায় চালের গুঁড়া থেকে এভাবে ডিম দিয়ে সকালবেলা নাস্তাটা সেরে ফেলতে পারেন খুব সহজে একদম। অনেকে আসলে এই গরমে মানে তেলের পরোটা খেতে পছন্দ করে না, সকালবেলা সবাই রুটিও সবসময় খেতে ইচ্ছা করে না। তো মাঝে মধ্যে এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন হালকা পাতলা তেল কম দিয়ে চালের গুঁড়া থাকলে। আপনারা চাইলে নাস্তাটা ময়দা দিয়েও বানাতে পারেন, তবে চালের গুঁড়া দিলে একটু বেশি মজা লাগে, একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব চলে আসে। তো এভাবে সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে মাশাল্লাহ। প্রত্যেকটা নাস্তা আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবং বাসার সবাইকে খুব পছন্দ করছে। আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড মানে সকালবেলা নাস্তাটা আসলে খুব খুশি হয়ে গেছে ওরা নাস্তাটা পেয়ে। তো সবগুলো নাস্তা দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমি এভাবে নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। তো আজকে চালের পিঠার নাস্তাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি বানাতে চান এভাবে চটপট একদম জলদি বানিয়ে ফেলবেন। তো নাস্তাটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, দেখেন কত সুন্দর মাশাল্লাহ, ডিমের লেয়ারটা এত সুন্দর লাগতেছে, কালারটাও সেরকম লাগতেছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার জন্য। আর আমার পেজে একটা ফলো দিয়ে সাথে থাকবেন। আর আপনারা ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে পরবর্তী একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো এই গরমে সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।